الحمد لله العزيز الغفار الواحد القهار جعل الدنيا دار بلاء واختبار সেই আল্লাহর তোরে হামদ গুণগান যিনি দয়ালু মহান ও চির ক্ষমাবান, যিনি অদ্বিতীয় ও মহাপরাক্রমশালী, যিনি পার্থিব জগৎকে পরীক্ষা ও প্রভেদ করার আবাসস্থল বানিয়েছেন, সেখানে আনুগত্য প্রকাশকারীদের জন্য বাগ বাগিচার নদী নালার প্রতিশ্রুতিও দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তিনি দয়াবান, তওবা কবুলকারী, চির ক্ষমাপরায়ণ। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি নির্বাচিত ও মনোনীত, তার উপর, তার পুত পবিত্র পরিবার ও স্ত্রীগণের উপর, তার পুণ্যবান সাথীবর্গের উপর, সঠিকভাবে তাদের অনুসারী সকলের উপর আল্লাহর রহমত বেশি বেশি শান্তি বর্ষিত হোক। আম্মা বাদ, হে মুমিন সম্প্রদায়, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অর্জনের উপদেশ দিচ্ছি। কাজেই আপনারা সে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, যার সাক্ষাৎ অবশ্যম্ভাবী, যার হিসাব নিকাশ থেকে পলায়নের কোনো সুযোগ নেই। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আপনারা আল্লাহর তাকওয়াকে আপনাদের চোখের সামনে অন্তরের আলো হিসেবে রাখুন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানদের জন্য ভয় থেকে মুক্তি ও কল্পনীয় জায়গা থেকে রিজিক প্রাপ্তির দায়িত্ব নিয়েছেন এবং তিনি মুত্তাকিদের সাথে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো তিনি তোমাদের সাথে আছেন। হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ প্রতিটি প্রাণের জন্যই মৃত্যু অবধারিত করে রেখেছেন। তিনি বলেন, প্রতিটি প্রাণেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে বুঝিয়ে দেয়া হবে। যখন যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই চূড়ান্ত সফল। পার্থিব জীবন তো শুধু প্রবঞ্চনার উপকরণ, সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে মানুষ মাত্রই মরণশীল। সে পরিবার ও সঙ্গী সাথীদের পরিত্যাগ করবে এবং তার হাত যা কামাই করবে তার ফলাফল লাভ করবে। হাদিস শরীফে এসেছে, ও আমার বান্দারা, এগুলো তোমাদের আমল, আমি তোমাদের জন্য তা সংরক্ষণ করে রেখেছি। এখানে যে ভালো কিছু পাবে সে যেন আল্লাহর শুকর আদায় করে, আর যে বিপরীত কিছু পাবে সে যেন শুধু নিজেকেই দোষারোপ করে। মুমিন বান্দার উপর আল্লাহ রব্বুল আলমিনের অপার অনুগ্রহের মধ্যে অন্যতম হলো তিনি তার আমলের প্রভাব লিখে রাখেন, অতঃপর এর দ্বারা সেই ব্যক্তির আলোচনাকে সতেজ রাখেন এবং প্রতিদান অব্যাহত রাখেন। মৃত্যুর পর সেই কাজগুলো ভালো কাজ হিসেবে অব্যাহত থাকার ফলে তার মরণের পর তার উত্তম আলোচনা অবশিষ্ট রাখার দ্বারা তার জীবনকে দীর্ঘ থেকে দীর্ঘ করেন। সুতরাং প্রশংসনীয় কাজ ও সুন্দর অবদান ব্যক্তিকে অমর করে রাখে এবং তার জীবনকে বরকতময় করে তোলে। অতএব সুন্দর হলো একজন মানুষ নিজের জন্য উত্তম নিদর্শন রাখবে এবং আখিরাতের জন্য অনন্ত ভালো কাজ রেখে যাবে। কারণ নেক আমল লেখার সময় তেমনিভাবে সেসব আমলের প্রভাবসমূহ লেখা হয়। যে ব্যক্তি কোনো ব্যক্তি ফরজ ইবাদত আদায় করার জন্য আল্লাহর কোনো ঘরের উদ্দেশ্যে বের হয়, তার আমল নামায় প্রতিটি পদক্ষেপের জন্য নেক আমল লেখা হয়। এর দ্বারা তার একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি হয়, তার একটি গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সহিহ হাদিসে এসেছে, মসজিদের পাশের অঞ্চল সমূহ খালি হয়ে গেলে বনু সালেমা মসজিদের নিকট স্থানান্তরিত হতে চাইল। তখন বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলে তিনি তাদের বললেন, আমার কাছে সংবাদ পৌঁছেছে যে তোমরা নাকি মসজিদের পার্শ্ববর্তী অঞ্চলে স্থানান্তরিত হতে চাইছো। তারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনটি চেয়েছি। তখন তিনি বললেন, হে বনি সালেমা, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো, তাহলে তোমাদের অবদান ও প্রভাবসমূহ লিপিবদ্ধ করে রাখা হবে। তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, ফলে তোমাদের অবদান প্রভাবসমূহ লিপিবদ্ধ করা হবে। তাফসিরে তাবারিতে আছে, সাবেদ আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ বলেন,
আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাতের উদ্দেশ্যে হাঁটছিলাম। এক পর্যায়ে আমি তাড়াহুড়ো শুরু করলে তিনি আমার হাত ধরলেন। তখন আমরা ধীরে ধীরে হেঁটে চললাম। এরপর যখন আমরা সালাত শেষ করলাম তখন তিনি আমাকে বললেন, আমি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর সাথে হাঁটছিলাম। এক পর্যায়ে আমি তাড়াহুড়ো করলে তিনি বলেন, তুমি কি অনুভব করেছো যে তোমাদের পদচিহ্নগুলো লেখা হচ্ছে? মুমিন ভাইয়েরা, আল্লাহর কাছে বেশি প্রিয় মানুষ হলো সেই ব্যক্তি যে মানুষের উপকার করে এবং তাদেরকে কল্যাণের দিকে ডাকে। এরপর যারা তার অনুসরণ করবে তাদের সওয়াবও সেই ব্যক্তি লাভ করবে এবং তাদের সওয়াব থেকে সামান্য কমানো হবে না। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, এমত অবস্থায় নগ্নপদ বিবস্ত্র গলায় চাদর পরিহিত কিছু লোক আসলো। তাদের এই দুরবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে গেল। তখন তিনি দাঁড়িয়ে সালাত পড়ালেন এবং খুতবা দিলেন। এক পর্যায়ে বললেন, একজন ব্যক্তি তার দিনার দিরহাম, কাপড়, গম অথবা খেজুর, এমনকি অর্ধটুকরো খেজুর হলেও যেন সে দান করে। তখন একজন আনসারি সাহাবী একটি থলে নিয়ে আসলো। তার হাত থেকে সেটি তুলে অক্ষম হওয়ার উপক্রম হলো, বরং তা অক্ষম হয়েই পড়ল। এরপর মানুষেরা একের পর এক দান করতে থাকলো। এক পর্যায়ে আমি খাদ্য ও কাপড়ের দুটি স্তূপ দেখতে পেলাম। এমনকি আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আলোকিত হয়ে আছে, এটি যেন সোনালী বর্ণ ধারণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামে একটি ভালো প্রথা চালু করবে এবং তার জন্য থাকবে সেটির সওয়াব, তারপরে যারা এর উপর আমল করবে তাদেরও সওয়াব, তবে এতে তাদের সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। কখনো একটি ভালো কথা পুরো উম্মতকে উপকৃত করে এবং কিয়ামত পর্যন্ত তার প্রভাব অবশিষ্ট থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল জামে আল সাহি তথা সহিহ বুখারী সংকলনে উল্লেখ করেন, আমরা একদা ইসহাক ইবনে রাহওয়াই এর কাছে গেলাম। সে সময় তিনি বলেন, যদি তোমরা একটি সংক্ষিপ্ত বিশুদ্ধ হাদিসের কিতাব সংকলন করতে। ইমাম বুখারী বলেন, এ বিষয়টি আমার হৃদয়ে রেখাপাত করলো, ফলে আমি আল জামে আস সাহিহ অর্থাৎ সহিহ বুখারী লিখতে শুরু করলাম। আল্লাহর কিতাবের পর সর্বাধিক বিশুদ্ধ কিতাবকে সংকলনের কারণ হয়েছে শুধু একটি উত্তম কথা। কখনো এই প্রভাব হতে পারে নির্মল মুস্কি হাসি অথবা চেহারার উজ্জ্বল্য অথবা ভালো কাজে পথ দেখানোর মাধ্যমে সামান্য একটি কাজের দ্বারা। অতএব আপনারা কোনো কাজকেই তুচ্ছ মনে করবেন না। সহিহ মুসলিম গ্রন্থে এসেছে, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার বাহন দুর্বল হয়ে পড়েছে, আমাকে বাহনের ব্যবস্থা করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে কিছু নেই। তখন এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে এমন এক ব্যক্তির কাছে পৌঁছে দেব যে তাকে বাহন দিতে পারবে। একথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো কল্যাণের পথ নির্দেশ করবে সেই ব্যক্তি কল্যাণের আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের জন্য উত্তম কর্মের নিদর্শন রেখে যেতে উৎসাহিত করতেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, সহিহ মুসনাদে বর্ণিত হাদিস, তোমরা কারো উপর যদি কিয়ামত সংঘটিত হতে থাকে এমত অবস্থায় তার হাতে একটি খেজুর গাছের চারা থাকে, তবে সে যেন তার রোপণ করে। এই কারণেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেউ কেউ যদি সামর্থ্যবান হতেন তবে তিনি ওয়াকফ করতেন। আর একজন মৃত্যুর পর সে সুকীর্তি অবশিষ্ট থাকে, তার মধ্যে অন্যতম হলো তার শেখানো প্রচারিত জ্ঞান, তার রেখে যাওয়া নেককার সন্তান, উত্তরাধিকারী সূত্রে প্রদত্ত মাসহাফ, তার নির্মিত মসজিদ, বিধবা এতিমদের জন্য প্রতিষ্ঠিত ওয়াকফ, তার ব্যবস্থাপনায় প্রবাহিত করা পানি কিংবা সম্পদ থেকে জীবদ্দশায় ও সুস্থ অবস্থায় দান করা সাদকায়ে জারিয়া। হে ইমানদার ভাইরা,
মানুষের মৃত্যুর পর তাদের যে সুকৃতির অবশিষ্ট থাকে তার মধ্যে অন্যতম হলো সুন্দর উপদেশ ও উত্তম খ্যাতি, যা মানুষের মৃত্যুর পর একজন ব্যক্তির জীবনকে দীর্ঘায়িত করে। যখন তার জীবন শেষ হয়ে যায় তখন তার কর্মের প্রভাব থেকে যায়, মহৎ কাজগুলো সংরক্ষিত থাকে। এটি এমন এক নিয়ামত যা আল্লাহ তার বান্দাদের থেকে ইচ্ছে করেন, তাকে দান করেন। মানুষের মুখে তার প্রশংসা জারি থাকে, আর মানুষ হলো পৃথিবীতে আল্লাহর বিশ্বস্ত সাক্ষী। ইমাম ইবনে সুনান রাহিমাহুল্লাহ বলেন, অচিরেই তোমরা জান্নাতি লোকদেরকে জাহান্নামীদের থেকে পৃথকভাবে চিনতে পারবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিসের মাধ্যমে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, উত্তম প্রশংসা ও নিন্দনীয় সমালোচনার মাধ্যমে তোমরা পৃথিবীতে একে অপরের ব্যাপারে আল্লাহর সাক্ষী। আমাদের আধুনিক যুগে এ বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে, ব্যাপক প্রসারের মাধ্যমে, যেখানে এখন মানুষের কথাবার্তা, কর্ম ডিজিটাল জগতে সংরক্ষিত থাকে, তা তার মৃত্যুর পরেও মানুষ তা প্রচার করে বেড়ায়। আমরা কত মৃত ব্যক্তিকে দেখেছি, তারা উপকারী লেখনী রেখে গেছেন, মহৎ অবস্থান করে গেছেন। সব কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। তার মৃত্যু আসার আগেই তাকে সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করেন, এমনকি তার চারপাশের লোকেরাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। অর্থাৎ আল্লাহর বান্দারা, আল্লাহ তার বান্দার জন্য মৃত্যুর পূর্বে সৎকর্ম করার দ্বার উন্মুক্ত করে দেন, যাতে করে মানুষ তার প্রতিটি সন্তুষ্ট হয়, অতঃপর তার প্রশংসা করেন, তার স্মৃতিচারণ সুখকর হয়, তার প্রচুর গুণগান করা হয়। আর সুনাম স্বীকৃতি হলো পরবর্তী প্রজন্মের মাঝে তার ব্যাপারে সত্যের গুণগান বর্ণনা। মানব জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বের সঙ্গে কামনা করেন। এভাবে করে বিশ্বজগতের রবের পরম বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছে প্রার্থনা করেছিলেন যেন মৃত্যুর পরেও তার উত্তম স্মৃতিচারণ অব্যাহত থাকে, মানুষের মাঝে জারি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা উল্লেখ করে বলেন যে, হে আমার রব, আমাকে সঠিক বিচার বুদ্ধি দান করুন, আমাকে সৎকর্ম পরায়ণ অন্তর্ভুক্ত করুন, আর পরবর্তী প্রজন্মের মাঝে আমার জন্য সত্যের গুণগান বর্ণনা করুন। অর্থাৎ মানুষের মাঝে আমার জন্য সুন্দর স্মৃতিচারণ, উত্তম প্রশংসার বিদ্যমান করুন। হে আল্লাহ, আমাদের রব, আমাদের মধ্য থেকে এক রাসূল প্রেরণ করুন, যিনি তাদের আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদের কিতাব প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী, পরাক্রমময়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ, সর্বাধিক মর্যাদাবান, সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব, সবচেয়ে উপকারী ব্যক্তিকে মনোনীত করলেন। তিনি হলেন আমাদের নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আমি তোমার স্মরণকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। হে মুমিন সম্প্রদায়, উত্তম স্মরণ, স্মৃতিচারণ সে ব্যক্তির জন্য স্থায়ী হয় যার উপকার সবার জন্য বিস্তৃত হয়, যার দান খয়রাত সর্বত্র ছড়িয়ে পড়ে, যার উত্তম স্মরণ স্মৃতিময় হয়ে থাকে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণে রাখেন, স্মৃতি চিহ্নের মধ্য দিয়ে, ভালো কাজের মধ্য দিয়ে মানুষের কাজে তাকে শ্রেষ্ঠ করে রাখেন। এই সকল সৎ লোক এবং তাদের মতো অন্যান্যরাও মৃত্যু যদিও তাদের দেহকে সরিয়ে নিয়ে যায়, আল্লাহ তাদের সৎকর্ম, উত্তম প্রভাব সংরক্ষণ করেন, তাদের সুন্দর স্মৃতি অবশিষ্ট রাখেন এবং প্রজন্মের পর প্রজন্ম তাদের জন্য দোয়া অব্যাহত রাখেন। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে, নিশ্চয় আমি মৃতদের পুনর্জীবিত করি, আর তারা অগ্রে যা প্রেরণ করেছে এবং যা তাদের কর্মফল রেখে গেছে তা সবই লিখে রাখি, আর সব কিছু আমি সুস্পষ্ট কিতাবে গুণে গুণে সংরক্ষণ করি। আল্লাহ আমাকেও আপনাদেরকে মহিমান্বিত কোরআনের বারাকা দান করুন, আমাদের সবাইকে আয়াত ও প্রজ্ঞাময় শিক্ষা দ্বারা উপকৃত করুন। নিশ্চয়ই তিনি পরম দয়ালু, ক্ষমাশীল, দয়ার সাগর। সুতরাং আপনারা তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার অনুগ্রহে যাকে ইচ্ছা হেদায়েত ও তৌফিক দান করেন। শ্রেষ্ঠ ও সর্বোত্তম নবী সম্মানিত রাসূল, তার পরিবারবর্গ, স্ত্রীগণ, সাহাবায়ে কেরামদের প্রতি সকলের প্রতি সালাম ও অবারিত শান্তি বর্ষিত হোক। আম্মা বাদ, হে মুমিনগণ, নিশ্চয়ই এটি এক বিশাল বঞ্চনা ও সুস্পষ্ট ক্ষতি যে একজন মানুষ দীর্ঘ জীবন পায়, বিস্তৃত সম্পদ ও সন্তান সন্ততি লাভ করে, কিন্তু মৃত্যুর পর তার কোনো স্মরণীয় চিহ্ন বা প্রশংসনীয় কর্ম থাকে না। যে ব্যক্তি মৃত্যুর পূর্বে কোনো নেক আমল করে থাকে, তাকে দাফন করা হয়, অথচ তার স্মরণে কিছুই থাকে না। শুধু এটুকুই বলা যায়, সে ছিল, তারপর মারা গেল। আর কতই না দুর্ভাগ্য তাদের, যাদের মৃত্যুতে মানুষ আনন্দিত হয়, একে অপরকে অভিনন্দন জানায়, এমনকি তাদের মন্দ কর্মের চিহ্ন থেকে যায়, যা পরবর্তী লোকেরা চালিয়ে যায়। ফলে তারা তাদের গুনাহের বোঝা বহন করে, এবং যারা তাদের দেখাদেখি সেই কর্ম করে, তাদের গুনাহের বোঝাও বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা অবশ্যই কিয়ামতের দিন তাদের বোঝা পূর্ণরূপে বহন করবে। তাদের বোঝার কিছু অংশ যাদেরকে তারা অজ্ঞাতবশত বিভ্রান্ত করেছে, কতই না নিকৃষ্ট সেই বোঝা যা তারা বহন করবে। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের দিন পরিবর্তন করেছিলেন, আরব দ্বীপপুঞ্জে মূর্তি এনে দিয়েছিলেন, তাকে জাহান্নামে নিজের অস্ত্র টেনে নিয়ে যেতে দেখেছিলেন, কারণ সে মানুষকে আল্লাহর পরিবর্তে মূর্তি পূজার দিকে টেনে নিয়েছিল। প্রথম খুনের ঘটনাও তারই উদাহরণ, কারণ প্রথম মানব হত্যাকারী কিয়ামত পর্যন্ত সমস্ত অন্যায় হত্যার পাপের অংশীদার থাকবে। তেমনিভাবে যে ব্যক্তি দিনের মধ্যে বিদআত তৈরি করবে, তা প্রচার করবে, কিন্তু মৃত্যুর পূর্বে তওবা করবে না, অন্যদের তা থেকে সতর্ক করবে না, তার সেই কৃতকর্ম মৃত্যুর পরেও অব্যাহত থাকবে। ফলে সে নিজেরও। হে ঈমানদারগণ, জেনে রাখুন, প্রশংসার যোগ্য হওয়া এবং আকাশ ও জমিনের মানুষের মাঝে সুপ্রসিদ্ধ থাকার অন্যতম কারণ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অধিক পরিমাণে সালাত ও সালাম প্রেরণ করা। কারণ যে ব্যক্তি নবীর প্রতি সালাত পাঠায়, সে মূলত আল্লাহ তাআলার কাছে আবেদন করে যেন তিনি তার রসুলের প্রশংসা করেন, তাকে সম্মানিত ও মর্যাদাপূর্ণ করেন, এবং তার জন্য উত্তরসূরিদের মাঝে ভালো স্মৃতি রেখে যান। তার প্রতিদানের প্রকৃতি এমন যে তা তার কাজের অনুরূপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তার নবীর উপর অনুগ্রহ করেন, আর ফেরেশতারাও সালাত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর সালাত ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার স্ত্রীগণের উপর, তার সন্তান সন্ততিদের উপর শান্তি বর্ষণ করুন। যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত পাঠ দিন, ইব্রাহিম আলাইহিসসালাম এবং বংশধরদের উপর শান্তি বর্ষণ করেছিলেন। আর বারাকা নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার স্ত্রীগণের উপর, সন্তান সন্ততিদের উপর, যেমনিভাবে বারাকা নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয় আপনি সুউচ্চ, প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, আলী সহ সকল সাহাবায়ে কেরামদের উপর রহম করুন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মান বৃদ্ধি করে দিন। এই দেশকে, মুসলিম বিশ্বকে রক্ষা করুন, শান্তিময় করুন, স্বাচ্ছন্দ্যময় করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম, দুই পবিত্র মসজিদের খাদেম ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে এবং সকল মুসলিম নেতৃবৃন্দকে ইসলামের মর্যাদা ও মুসলমানদের স্বাস্থ্য, সংশ্লিষ্ট এবং দেশ ও জাতির কল্যাণে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের উপর, আমাদের দিন, আমাদের নেতৃবৃন্দ নিরাপত্তাকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা কর্মে নিয়োজিত সৈন্যবাহিনী এবং সীমান্তে অতন্দ্র প্রহরীদের আপনি তৌফিক দান করুন। হে আল্লাহ, তাদেরকে আপনার ও তাদের দুশমনদের উপরে বিজয় দান করুন। হে শক্তিধর পরাক্রমশালী, হে আল্লাহ, মসজিদে আকসাকে হেফাজত করুন, কিয়ামত পর্যন্ত সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত রাখুন। হে আল্লাহ, ফিলিস্তিন আমাদের ভাইদের দুঃখ দুর্দশা লাঘব করে দিন। হে আল্লাহ, আপনি তাদের সকলের জন্য সাহায্যকারী, বিজয় দানকারী হয়ে যান। হে আল্লাহ, ফিলিস্তিনের ভাইদের দুঃখ দুর্দশাকে দূর করে দিন। হে আল্লাহ, আমাদের ভাইদেরকে তুমি
সাহায্য করুন, সফলতা দান করুন, বিজয় দান করুন আপনার রহমতের মধ্য দিয়ে। হে আল্লাহ, হে আল্লাহ, মুসলমানদের দুঃখ দুর্দশা দূর করে দিন, বিপদগ্রস্তদের কষ্ট লাঘব ও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন এবং সকল রোগাগ্রস্তদেরকে শেফা দান করুন। হে আল্লাহ, আমাদের দেশ নিরাপত্তার জন্য মন্দ ইচ্ছা পোষণ করে তাকে তাদের নিজেদের মধ্যেই ব্যস্ত করে দিন, তার ষড়যন্ত্র তার উপর ফিরিয়ে দিন, তার পরিকল্পনাকে তার জন্য ধ্বংসের কারণ বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন যাদের স্মরণ সুন্দর, চিরচারিত, উত্তম, সর্বোত্তম হয়। হে আল্লাহ, আমাদের দেয়া নিয়ামতকে আপনি নিয়ে ফেলবেন না। সুস্থতা, বিনষ্টতা হওয়া, আকস্মিক শাস্তি এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের জন্য শাবান মাস বরকতময় করুন, আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, রমাদানের সিয়াম কিয়াম পর্যন্ত আমাদেরকে তৌফিক দান করিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন।